একটু একা হয়ে বসুন, ভলিউমটা একটু কমিয়ে নিন। এই গল্পটা আসলে আপনার আর আমার একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্তের কথা, যা সমাজে বলতে মানা, কিন্তু মনে মনে আমরা সবাই কম বেশি অনুভব করি। আমি শ্রেয়া, আমার বাড়ি বর্ধমানের কাছে একটা ছোট গ্রামে। আজ আমি একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছি, আঁচলটা বুক ছুঁয়ে আলতো করে কাঁধে ফেলা। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, কারণ যখন আমি প্রথমে এই গল্পটা শুরু করি তখন এমনই একটা শাড়ি পরেছিলাম। আমার শরীরের গড়নটা হয়তো অনেকের চোখেই আকর্ষণীয়, অনেকেই তাকিয়ে থাকে, কিন্তু আমি বরাবরই চেষ্টা করি নিজেকে আড়াল করে রাখতে। তবু কিছু চোখ থাকে যা সব আড়াল ভেদ করে দেখতে পায়, অনুভব করতে পারে। সেই সব গোপন অনুভূতিগুলোই আজ আমি আপনার সাথে ভাগ করে নিতে এসেছি। আমার এই গোপন অভিজ্ঞতার কথা শুনতে যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জীবনের সেই সময়টা ছিল এক অদ্ভুত দোলাচলে ভরা। বিয়ের পর বছর 4 কেটে গেছে। স্বামী কর্মসূত্রে বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। মাসের প্রায় 15-20 দিন আমাকে একা থাকতে হতো। অবশ্য একা মানে ঠিক একা নয়, শ্বশুরবাড়িতে লোকজন থাকে, কিন্তু মনের দিক থেকে একটা শূন্যতা আমাকে গ্রাস করে ফেলেছিল। সেই শূন্যতা পূরণ করার কোনো উপায় আমার জানা ছিল না, বা হয়তো খুঁজতেও চাইনি। হঠাৎই একদিন সেই শূন্যতা পূরণের এক নতুন পথ খুলে গেল, যার কথা আমি কখনো ভাবিনি। আমার দেবর অয়ন, সে ছিল আমার স্বামীর ছোট ভাই। তখন সবে কলেজে উঠেছে, বেশ হ্যান্ডসাম দেখতে, চটপটে স্বভাবের। ওর হাসিটা ছিল ভীষণ মিষ্টি, আর ওর চোখ দুটোতে একটা গভীরতা ছিল, যা আমাকে প্রায়শই অবাক করত। প্রথমে ভাবতাম এই বুঝি ওর কৈশোরের চপলতা, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ওর চাহনিতে, ওর হাসিতে, ওর কথায় অন্য কিছু আছে। আমার স্বামী যখন বাইরে থাকত তখন বাড়িতে অয়নই আমার একমাত্র সঙ্গী ছিল। বাজার করা থেকে শুরু করে বাড়ির ছোটখাটো কাজ, এমনকি রাতে বসে গল্প করা, সবটাই ওর সাথে চলত। এই সান্নিধ্য কখন যে আমাকে অজান্তেই অন্য এক জগতে টেনে নিয়ে গেছে তা টেরও পাইনি। প্রথম দিকে ব্যাপারটা ছিল খুবই সাধারণ। হয়তো বিকেলে চা খাচ্ছি, অয়ন এসে পাশে বসত। কোনো এক প্রসঙ্গে ওর হাতটা আমার হাতে লেগে যেত। বিদ্যুৎ প্রবাহের মতো একটা অনুভূতি শরীর ছুঁয়ে যেত, যা আগে কখনো অনুভব করিনি। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিতাম, কিন্তু সেই স্পর্শের উষ্ণতা আমার মনে অনেকক্ষণ থেকে যেত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন অয়ন আমার ঘরে এসে বসত। প্রথমে ওর আসার কারণ থাকত কিছু ফাইল বা কোনো দরকারি কাজ, কিন্তু ধীরে ধীরে সেগুলোর অজুহাত কমতে শুরু করল, আর গল্পগুলো হয়ে উঠল ব্যক্তিগত। আমার একাকিত্বের কথা শুনত, আমার ভালো লাগা মন্দ লাগা সবটা ভাগ করে নিতাম ওর সাথে। আর ও শুনত গভীর মনোযোগ দিয়ে। ওর চোখে থাকত এক অদ্ভুত মায়া, যা আমাকে আরও বেশি করে টেনে নিত ওর দিকে। আমার স্বামী হয়তো ভাবতেন ওরা ভাই বোন, আমি হয়তো ভাবতাম ওরা দেবর ভাবি, কিন্তু মনের গভীরের কোথাও একটা চাপা উত্তেজনা, একটা নিষিদ্ধ টান তৈরি হচ্ছিল। এক রাতে খুব বৃষ্টি পড়ছিল। আমার স্বামী সে সময় বাড়িতে ছিল না, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি মোম জ্বালিয়ে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎই অয়ন আমার ঘরে ঢুকল। ওকেও কেমন যেন ভেজা ভেজা লাগছিল। বলল, ভাবি, খুব ভয় করছে, একা থাকতে ভালো লাগছে না। আমি ওকে আশ্বস্ত করলাম, আরে পাগলা, এত বড় ছেলে হয়েছিস, এখন বুঝি ভয় পাস? ও আমার দিকে এগিয়ে এসে খাটের এক কোণে বসল। আবছা আলোয় ওর মুখটা কেমন মায়াবী লাগছিল। আমার হাতটা ধরে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। ওর গলায় এক ধরনের দুর্বলতা ছিল, যা আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি হাত ছাড়াতে পারলাম না। ওর আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে মিশে যাচ্ছিল। ওর উষ্ণ স্পর্শে আমার শরীরে যেন আগুন লেগেছিল। সেদিন অনেকক্ষণ আমরা চুপচাপ বসেছিলাম। বৃষ্টির শব্দ আর আমাদের হৃদস্পন্দন ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। সেই রাতে কোনো কথা হয়নি, শুধু স্পর্শ আর নীরবতার এক গভীর ভাষা আমাদের মধ্যে সেতু তৈরি করেছিল। এই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। দিনে দিনে ওর চাহনি আরও আগ্রাসী হয়ে উঠছিল। আমার সাথে কথা বলার ধরনটাও পাল্টে গেল। ও এখন প্রায়শই আমার শরীরের দিকে তাকিয়ে থাকত। আমি অস্বস্তিতে পড়ে যেতাম, আবার মনের গভীরে কোথাও একটা গোপন ভালো লাগা কাজ করত। রান্নাঘরে কাজ করছি, হঠাৎ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরত। আমার শরীরটা শিউরে উঠত, কিন্তু প্রতিবাদ করার শক্তি পেতাম না। ও আমার কানে ফিসফিস করে বলতো, তুমি এত সুন্দর ভাবি, কেন জানি না তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারি না। ওর এই কথাগুলো আমাকে এক অদ্ভুত অপরাধ বোধে ডুবিয়ে দিত, আবার একই সাথে এক অজানা পুলকেও ভরিয়ে দিত। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে মহাপাপ, কিন্তু ওর আকর্ষণ থেকে আমি নিজেকে বাঁচাতে পারছিলাম না। আমার স্বামীর অনুপস্থিতি এই সম্পর্ককে আরও বেশি করে ইন্ধন যোগাচ্ছিল।
একদিন বিকেলে আমি বারান্দায় বসে সুতো দিয়ে সেলাই করছিলাম। অয়ন তখন পাশের রুমে ফোনে কথা বলছিল। কথার এক ফাঁকে ও এমন কিছু বলল যা আমাকে চমকে দিল। ও বলছিল, আমি তোকে আগেই বলেছিলাম তোর ভাবি খুব সহজ, ও আমার হাতের মুঠো, যখন যা চাইবো তাই পাবো। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কানে তখনও ওর কথাগুলো বাজছে। তাহলে কি এই সবটাই একটা খেলা ছিল? আমাকে নিয়ে কেউ মজা করছিল? আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল? আমার চোখ ফেটে জল আসছিল। নিজেকে বড্ড বোকা মনে হচ্ছিল। আমি তখনই ওর সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমার সাহস হলো না। আমি ভয় পাচ্ছিলাম, সত্যিটা জেনে গেলে হয়তো আমি ভেঙে পড়ব। এরপর থেকে অয়নের প্রতি আমার অনুভূতি বদলে যেতে শুরু করলো। ওর স্পর্শ, ওর চাহনি, যা আগে আমাকে পুলকিত করত, তা এখন আমাকে যন্ত্রণা দিত। আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। ওর সাথে মেলামেশা কমিয়ে দিলাম, ওর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। অয়ন হয়তো ব্যাপারটা বুঝতে পারল। একদিন রাতে সে আমার ঘরে এসে জিজ্ঞেস করলো, ভাবি, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে এড়িয়ে চলছ? আমার গলা দিয়ে কোনো কথা বেরোলো না। আমি শুধু চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। অয়ন আমার হাতটা ধরে বলল, আমি জানি ভাবি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার পক্ষে তোমাকে ছাড়া থাকা অসম্ভব। ওর কথাগুলো আমার মনকে আরও বেশি করে বিভ্রান্ত করে তুলছিল। আমি ওকে বিশ্বাস করব নাকি সেদিনকার ফোনে শোনা কথাগুলোকে? ওর প্রতি আমার আকর্ষণটা সম্পূর্ণ মরে যায়নি, কিন্তু আমার মনে একটা বিরাট দ্বন্দ্ব চলছিল। ওর ভালোবাসা কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধু আমার দুর্বলতার সুযোগ নেওয়া? ওর সাথে ঘনিষ্ঠ মুহূর্তগুলো এখন আমাকে অপরাধ বোধে জর্জরিত করত। আমি জানতাম এই গোপন সম্পর্কটা আমার পরিবারের জন্য ভালো নয়, আমার স্বামীর জন্য ভালো নয়, এমনকি আমার নিজের জন্যও ভালো নয়। কিন্তু একই সাথে আমি ওর থেকে দূরেও থাকতে পারছিলাম না। এই টানাপড়েন আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলেছিল। এক রাতে আমার স্বামী বাড়িতে এলেন। আমি তখন অয়নের সাথে কথা বলতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা পারিবারিক জরুরি কাগজ খুঁজে পাচ্ছিলাম না। আমার স্বামী যখন এসে পৌঁছলেন, তখন অয়ন আমার ঘরেই ছিল। হয়তো সে তখনও আমার হাত ধরে কথা বলছিল। হঠাৎ দরজায় শব্দ হওয়ায় আমরা দুজনেই চমকে উঠলাম। স্বামী যখন ঘরে ঢুকলেন, তখন হয়তো সবটা ঠিক দেখাচ্ছিল না। স্বামী আমাদের দুজনকে দেখে কিছুটা অবাক হলেও মুখে কিছু বললেন না। অয়নের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি ঘর থেকে চলে গেল। আমি জানতাম স্বামী হয়তো কিছু সন্দেহ করেছেন, কিন্তু সেদিন তিনি আমাকে কোনো প্রশ্ন করেননি। আমিও ভয়ে কিছু বলতে পারিনি। সেই নীরবতা ছিল আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। সেই ঘটনার পর থেকে আমার জীবনের মোড় ঘুরে গেল। অয়ন আর আমার কাছে আসতো না, সে বাড়ির বাইরেই বেশি সময় কাটাতো। আমিও আমার স্বামীর প্রতি আরও বেশি করে মনোযোগী হলাম। আমি বুঝতে পারলাম, কিছু সম্পর্ক বাইরে থেকে দেখতে আকর্ষণীয় লাগলেও তার পরিণতি সবসময় ভালো হয় না। আবেগের বশে আমরা এমন কিছু ভুল করে ফেলি, যা হয়তো সারা জীবন আমাদের তাড়িয়ে বেড়ায়। হয়তো ভালোবাসা সব সীমানা মানে না, কিন্তু কিছু সীমারেখা থাকে যা না পেরোনোই ভালো। কিছু সম্পর্ক আড়ালে সুন্দর হলেও বাস্তবে তার ফল হয়তো বড্ড তেতো। সেই দিনের পর থেকে আমি নিজেকে নতুন করে চিনতে শিখলাম। আমি বুঝলাম, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের মন আর বিবেক দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়। আমি আমার বিবেককে বেছে নিয়েছিলাম, আর সেই সিদ্ধান্ত আমাকে শান্তি এনে দিয়েছে। হয়তো এই গল্পটা অনেকের কাছেই অদ্ভুত মনে হবে, কিন্তু এটা আমার জীবনের এক কঠিন সত্য। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই এমন অদৃশ্য জালে ফেসে যাই, যেখানে আবেগ আর ভুল বোঝাবুঝি আমাদের পথভ্রষ্ট করে। আসল শান্তি তখনই আসে যখন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি, যতই কঠিন হোক না কেন সেই পথ।